আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো আন্টিভাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের সংস্কৃতি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম ঢাকা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। যে আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মুয়াজ্জিন যদি ইফতারের সময় হবার আগে ভুল করে আজান দিয়ে দেয় এবং এই আজান শুনে যদি কেউ ইফতার করে ফেলে, তাহলে তার রোজা কি ভেঙে যাবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে স্বপ্ন দেখি সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা অন্যজনের কাছে বলা বা বর্ণনা করা কি ঠিক হবে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মুয়াজ্জিন যদি ভুলে আগে আজান দিয়ে ফেলেন আর সে আজান শুনে যদি কেউ ইফতার করে, তাহলে তার রোজার অবস্থা কেমন হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানুষ মাত্রই ভুল করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান ভুল করতে পারে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিধান দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা সিয়ামকে পূর্ণ করবে। যদি রাতের আগে কোনো কারণে মানুষ রোজা ভেঙে ফেলে, খেয়ে ফেলে ইচ্ছা করে, মানে যে কোনো ভুলের কারণে হোক, তাহলে সেই রোজাটি নিয়ে উলামাদের দুটো প্রসিদ্ধ মতামত রয়েছে। এক নম্বর মত হলো, যেহেতু সময়ের আগে মানে পানাহার করেছেন, অতএব এই রোজাটি আবার কাজা করে নিতে হবে, যেহেতু সময়ের আগে হয়ে গিয়েছে। তবে অনেক ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন যে যদি এই রকম ভুল হয় তাহলে সিয়ামটার কাজা লাগবে না, এবং তারা দলিল হিসাবে পেশ করেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত সে হাদিস, যে হাদিসে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার আমরা মানে মেঘলা আকাশ হওয়ার কারণে আমরা ইফতার করে ফেললাম, তখন নবীজি আছেন, ইফতার করে ফেললাম। ইফতার করার কিছুক্ষণ পর দেখা গেল আবার সূর্য বেরিয়ে এসছে। এই হলো ঘটনা। এরপরে তারা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেননি যে তোমরা রোজাটা আবার কাজা করবে, তার মানে রোজাটা হয়ে গিয়েছে। অতএব এখানে দুটো মতামত রয়েছে। আমরা যেটিকে প্রাধান্য দিচ্ছি সেটা হলো সতর্কতামূলক, যেহেতু ভুল হয়েই গিয়েছে, এটার জন্য গুনাহ হবে না, কিন্তু আরেকটা রোজা আমরা কাজা করে নেব ইনশাআল্লাহ। কাজা করে নেওয়ার পরামর্শ দিচ্ছি। এরকম হলে দুইটা মত প্রকাশ করলেন এবং একটি পরামর্শ দিলেন। জি। দ্বিতীয় প্রশ্ন ওনার, যে মানুষ তো ভালো মন্দ স্বপ্ন দেখে, জি, এটা কি অন্যকে বলা ঠিক? সম্মানিত ভাই, মুমিনের যে স্বপ্ন, এটাকে কোনো হাদিসে বলা হয়েছে নবুয়তের 24 ভাগের 1 ভাগ, কোথাও বলা হয়েছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ নবীদের কাছে যে ওহী আসে, সেই ওহীটা তো একদম মানে 100% অথেন্টিক এবং নির্ভুল। মুমিনের স্বপ্নটা, মুমিন যেহেতু নবী নয় এবং ঘুমের মধ্যে যেহেতু হয়েছে, অতএব এটি ওহী নয়, আবার এটি একদম কোনো ইঙ্গিত বহনয় ব্যাপারটি এমন নয়। অতএব মুমিন যদি কোনো ভালো স্বপ্ন দেখে তাহলে সে আল্লাহর প্রশংসা করবে, সেটি মানুষকে বলতে পারে। আর খারাপ স্বপ্ন যদি দেখে, সেই ক্ষেত্রে মন্দ বিষয়কে যত ঢেকে রাখা যায়, আর তখন মনে করতে হবে স্বপ্নটা স্বপ্নই। আর এই ধরনের স্বপ্ন অধিকাংশ ক্ষেত্রে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অতএব এইগুলো না বলে মানে নিজের ভিতরে রেখে দেওয়া। তবে একটা আমল শিখিয়ে দিচ্ছি, কেউ যদি এরকম স্বপ্ন দেখে, যখনই তার ঘুমটা ভেঙে যাচ্ছে, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর বাম দিকে একটু হালকা করে থুক ফেলবেন। এরপর যেই অবস্থায় শোয়া ছিলেন আপনি ঘুরে অন্য পার্শ্ব হয়ে শুবেন। তাহলে ইনশাল্লাহ এই দুঃস্বপ্ন, এর মধ্যে যদি কোনো খারাপ ইঙ্গিত থেকে থাকে, আপনি যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলেন,
এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই অনিষ্ট থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নের পর তো মন্দ স্বপ্ন দেখে তো আল্লাহর কাছে পানা চাপে দোয়া জি করে। জি আর স্বপ্ন তো একরকম হয় না, দেখা যায় অনেক সময় মানসিক চাপের কারণেও মনস্তাত্ত্বিকভাবে মানুষ স্বপ্ন দেখে। জি, আবার কিছু স্বপ্ন আপনি বললেন শয়তান দেখায়, এবং কিছু স্বপ্ন তো ভালো আল্লাহর পক্ষ থেকে আসে। এভাবে তো ভাগ করা যাবে জি। স্বপ্নকে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার দুইটা প্রশ্ন আছে। আমার দেবরের 4 লক্ষ টাকা জমা আছে, আর ওই টাকা যায়নি, আমি খরচ করছি। এখনো আমার দেবরের ওই টাকা জাকাত দিতে হইব। আর দ্বিতীয় প্রশ্ন, আমি বাড়ি করতে গিয়ে 10 লাখ টাকা ঋণ হয়েছি। এখন যে ইনকাম করতেছে, চলতেছি, খাইতেছি, ঋণও দিতেছি। এখন কি আমি কুরবানি দিতে পারবো? কুরবানি দেওয়া ঠিক হইব? ধন্যবাদ আপনাকে। জি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। 4 লাখ টাকা আপনার আছে, খরচ করছেন, তো জাকাত কিভাবে নিরূপণ করবেন? সম্মানিত বোন, দেখুন, যেহেতু টাকাটার মূল মালিক আপনার দেবর এবং এই টাকাটা তার হাতে নেই, বরং আপনি খরচ করেছেন, আপনি এখনও টাকাটা তাকে দেননি। টাকাটা যদি তার হাতে না থাকে এবং তার কাছে যদি মালিকানাটা পূর্ণাঙ্গ না হয়, তাহলে তিনি জাকাত দিবেন কোত্থেকে? অতএব এই টাকাটা আপনি যখন তাকে ফেরত দিবেন, সে যখন এই জাকাতটা পাবে, এই টাকাটা পাবে, তখন সে জাকাত দিবে। আর আপনিও তো এই টাকার জাকাত দিবেন না, যেহেতু এটি তো আপনার টাকা না, এটা তো আরেকজনের টাকা, এটা আপনি ঋণ এনেছেন। অতএব এই টাকাটা আপনার দেবর যখন ফেরত পাবে, তখন সেটার জাকাত দেবে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার 10 লাখ টাকা ঋণ আছে, উনি এইভাবে চলছেন, তো তিনি কি কোরবানি দিতে পারবেন? বোন, আপনি প্রশ্ন করেছেন যে আপনি ঋণ করে বাড়ি করেছেন এবং ঋণ পরিশোধ করছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঋণ পরিশোধের আরও সুযোগ করে দেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইকদি আন্নি দুয়ুন, হে আল্লাহ আপনি আমাকে ঋণ মুক্ত করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সহজ করবেন। আর কোরবানি দিতে পারবেন কিনা ব্যাপারটি কিন্তু এরকম নয়, আপনার উপর কোরবানি ফরজ কিনা সেটা হলো প্রশ্ন। যদি আপনি এরকম ঋণগ্রস্ত হন, অতিরিক্ত সম্পদ আপনার হাতে না থাকে, তাহলে কোরবানি ফরজ নয়। তবে যেহেতু ঋণগ্রস্ত, ঋণ করে আমরা বহুত কিছু করছি, সেক্ষেত্রে আপনি কোরবানি কেন দিতে পারবেন না? আপনি অবশ্যই দিতে পারবেন। আপনার যেহেতু 10 লাখ টাকা ঋণ আছে, সেখানে যদি আপনি 10,000 টাকা দিয়ে একটা বকরি কোরবানি দেন, এটি আপনার খুব বড় ঋণ হবে না। তবে সেটি আপনার সাধ্যের উপর নির্ভর করছে আপনি দেবেন কিনা। তবে আপনার ঋণ থাকা অবস্থায় যদি কোরবানির সময় হাতে অর্থ থাকে, জি, দিতে পারেন, দিতে পারবে, কোনো বাধা নেই এখানে, কোনো বাধা নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইফতেখার টুটুল বলতেছি। আমার প্রশ্ন ছিল 2টা। জি। প্রথম, রোজা থাকা অবস্থায় আমি কি টেলিভিশন, যেমন নাটক, সিনেমা, এগুলো একটু দেখতে পারবো? এটা একটু জানতে চাচ্ছিলাম। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি অনেক সময় সেহরি করার সময় আপনার টাইগার আর কি এনার্জি ড্রিঙ্ক জাতীয় এগুলো আমি একটু পান করি, এতে কি আমার সেহরি হবে? এই দুটাই আমার আপনি প্রশ্ন। কি পান করেন সেহরিতে? সেহরিতে আমি এনার্জি ড্রিঙ্ক, আপনার টাইগার, স্পিড, এগুলো একটু পান করি মাঝে মধ্যে। এনার্জি ড্রিঙ্ক? আমার ইফতারি। আচ্ছা, ওই এনার্জি ড্রিঙ্কের মধ্যে কি হারাম কিছু আছে? এটা আমি বলতে পারবো না, এটা আপনি একটু দয়া করে জানালে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, জি, রোজা রেখে উনি কি টিভি দেখতে পারবেন, নাটক ইত্যাদি? সম্মানিত ভাই, আমরা অনেক সময় মনে করি যে রোজা মানে হলো আমি সেহরি খাবো, আবার হরেক রকম আইটেম দিয়ে ইফতার করব। মাঝখানে অনেকে কিন্তু সলাতও ঠিকমতো আদায় করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। এমন অনেক রোজাদার রয়েছে যার রোজাটা হলো শুধুমাত্র উপবাস করার শামিল, আর কিচ্ছু নয়। পানাহার থেকে কষ্ট পাওয়া, পানাহার থেকে কষ্ট পেল। নতুবা সিয়ামের যে মেন টার্গেট, একটা মানুষের লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক করে ফেলা। অতএব আপনি আপনার পেটকে রোজা রাখিয়েছেন, আপনি তো আপনার মেধা, চিন্তা, দৃষ্টিকে তো রোজা রাখাননি। যেহেতু নাটক, সিনেমা এগুলির মধ্যে তো আর ভালো কিছু নেই, খারাপ কিছুই রয়েছে। অতএব সিয়াম আমাদেরকে যা শেখায় সেটা হলো যে এই ধরনের সকল খারাপ থেকে তো আপনি দূরে থাকবেনই, বরং অনেক হালাল বিষয় থেকেও দূরে থাকতে হচ্ছে। এমন কি কেউ যদি আপনাকে গালি দেয়, সেই ক্ষেত্রে তো আপনার রাইট রয়েছে তার উত্তর দেওয়া। কিন্তু সিয়াম বা রোজা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন সাব্বাহু আহাদ আও শাতামা ফালিয়াকুল ইন্নী সাইম ইন্নী সাইম। কেউ যদি তাকে গালি দেয়, প্রত্যুত্তরে সে বলবে আমি রোজাদার, আমি রোজা রেখেছি। অতএব তোমার গালি আমি খেতে পারি, কিন্তু গালির জবাব আমি দিতে পারবো না। অতএব সম্মানিত ভাই, অবশ্যই আপনি নাটক, সিনেমা দেখতে পারবেন না। তবে হ্যাঁ, কেউ যদি তারপরেও দেখে
তাহলে তার রোজার যে ফরজ সেটি আদায় হয়ে যাবে, কিন্তু রোজার যেই ফজিলত অথবা রোজার যেই পূর্ণতা সেটি কিন্তু হবে না। রোজার লক্ষ্য যে তাকওয়া, রোজার লক্ষ্য যে তাকওয়া সেটি কিন্তু অর্জিত হবে না। এখানে একটি বিষয় আছে, আমরা অনেক সময় কিছু নির্দিষ্ট বিষয়কে আমরা চিহ্নিত করি। মূল বিষয়টি এরকম যে যেমন রোজার বাইরেও আমরা টেলিভিশনে হারাম কিছু দেখতে পারবো না, আর রোজার সময় তো আমরা অবশ্যই দেখবো না। জি, টিভি দেখা হারাম নয়, টিভিতে হারাম বস্তু দেখা বোধহয় হারাম হবে। এই চেতনা থাকলে বোধহয় আমরা নিজেদেরকে পারহেজ করতে পারবো, মন্দ বিষয় থেকে দূরে রাখতে পারবো। আপনার দ্বিতীয় প্রশ্ন, সেহরিতে আপনি এনার্জি ড্রিঙ্ক খান, সেই ড্রিঙ্কে কী কী উপাদান আছে আপনি বলতে পারেননি। এনার্জি ড্রিঙ্ক যেটা সফট ড্রিঙ্ক হিসেবে খাওয়া হয়, এটা ঠিক আছে কিনা? সম্মানিত ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার্জি অর্জনের জন্যই সেহরি গ্রহণ করতে বলেছেন। তিনি বলছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। আমরা এনার্জির জন্য কিন্তু সেহরির সময় খাওয়া দাওয়া করি যাতে আমাদের এনার্জি হয়, যাতে বরকত হয়। অতএব আপনি যেই ড্রিঙ্ক, আমরা তো ড্রিঙ্ক হিসেবে পানি খেয়ে থাকি, দুধ খেয়ে থাকি, আপনি যে সকল ড্রিঙ্কগুলো বৈধ, যেগুলোতে অ্যালকোহল নেই অথবা এই ধরনের কিছু নেই, সেইগুলি ভক্ষণ করবেন। আপনি কি কি এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকেন সেগুলো আমরা জানি না। কোনো এনার্জি ড্রিঙ্কের মধ্যে যদি আপনি একটু জেনে নেবেন, যদি তার মধ্যে অ্যালকোহল থেকে থাকে অথবা তার মধ্যে নেশা জাতীয় কিছু থেকে থাকে, তাহলে সেটি খাওয়া যাবে না। সেহরির সময় তো নয়। রোজা তো তাকওয়া, আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। তাহলে ভাই, আমরা একটা ড্রিঙ্ক খাওয়ার আগে আমরা কি ইনগ্রেডিয়েন্টস কী কী আছে, উপাদান কী কী আছে, এই সতর্কতা আমরা অবলম্বন করব না? এই প্রশ্ন রেখেই এখানে আমরা শেষ করতে চাই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বলছি সুমি, ঈশ্বরদী থেকে। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, মেয়েদের হায়েজ অবস্থায় হাদিসের, সহিহ হাদিসের বইগুলো পড়তে পারবে কিনা, বা কোনো দোয়া দরুদ মুখস্থ করতে পারবে কিনা, নামাজ শিক্ষা বলতে নাড়াচাড়া করে পড়াশোনা করতে পারবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, হুজুর ডেকে যে মানুষ মারা যেদিন যায় সেই দিনটাতে কোরআন খতম করানো হয়, হুজুরদের খাওয়ানো হয়, টাকা দেওয়া হয়, ডেকে কোরআন খতম করানো হয়, আর যে মারা গেছে তার উদ্দেশ্যে ওই কোরআন খতমটা বসায় দেওয়া হয়, এটা জায়েজ কিনা। আর 3 নম্বর প্রশ্ন হলো, আশহাদু লাকা ইন্নাকা রব্বুন খলিকুন আল্লাহুম্মা মাগফিরলি, এই দোয়াটা আকাশের নিচে দাঁড়ায় 21 বার পড়লে জিবরাইল আলাইহিস সালামের বুরাকে কিয়ামতের দিন বিনা হিসাবে ওঠার সুযোগ পাবে, এটা সঠিক কিনা? এই 3টা আমার দোয়াটা তো পুরো শুনলাম না আমরা। আপনি দোয়াটা আবার রিপিট করুন তো। দোয়াটা আশহাদু লাকা ইন্নাকা রব্বুন খলিকুন আল্লাহুম্মা মাগফিরলি। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, হায়েজ অবস্থায় ইসলামী বই পড়া যাবে কিনা, দোয়া দরুদ মুখস্থ করা যাবে কিনা? জি, সম্মানিত বোন, মেয়েদের যখন হায়েজ চলে তখন তারা অনেক নেক আমলি করতে পারবে। শুধুমাত্র যেটি নিয়ে ওলামায়ে কেরামের মিশ্র মতামত রয়েছে সেটি হলো কোরআন স্পর্শ করতে পারবে কিনা। এটি নিয়ে ওলামাদের 2 ধরনের বক্তব্য রয়েছে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অনেকে বলেছেন তেলাওয়াত করতে পারবে, বাকিরা বলছেন পারবে না। আর ওলামায়ে কেরাম বলছেন যে হায়েজ অবস্থায়ও মানে কোনো কাপড়ের আড়াল দিয়ে কিন্তু কোরআন স্পর্শ করতে পারে। এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে হাদিসের যেই বই অথবা ইসলামিক যেই বইয়ের কথা আপনি বলেছেন, এগুলো আপনি ধরতেও পারবেন, পড়তেও পারবেন, মুখস্থ করতে পারবেন, এবং এই অবস্থায় আপনি এই হাদিসের বই এবং ইসলামিক বই যেগুলো, এগুলোই বেশি পড়বেন, যেহেতু কোরআন পড়ার ক্ষেত্রে অনেকেরই দ্বিমত রয়েছে। অতএব এই অবস্থায় কোরআন না পড়ে আপনি মানে ইসলামিক বইগুলো পড়বেন, এতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ। আর দোয়া দরুদ তো পড়তেও পারবেন, মুখস্থ করতে পারবেন। মুখস্থ করতে পারবেন। জি, ওনার আরেকটি প্রশ্ন, বিভিন্ন উপলক্ষে হুজুর ডেকে যে কোরআন খতম করানো হয়, বক্সে দেওয়া হয়, এই বিষয়গুলো কেমন? আসলে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জন্য কোন আমলগুলো বৈধ, এগুলো কিন্তু হাদিসে রয়েছে। তার পক্ষ থেকে সদাকা করা, তার জন্য দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। কোনো মানুষ মারা গেলে তার আমলের সকল দ্বার বন্ধ হয়ে যায়। তার মধ্যে 3টা আমল চালু থাকে। একটা হলো সে যদি নিজে সদাকা জারি করে গিয়ে থাকে, এটি একটি। আরেকটা হলো মিন ইলমিন ইউনতাফাউ বিহি, যদি উপকারী ইলম কোনো রেখে গিয়ে থাকে, এটি। আরেকটা হলো তার পক্ষ থেকে যে যদি কেউ দোয়া করে, নেক দোয়াগুলো, দোয়া, সদাকা, উমরা, হজ, এগুলো বৈধ রয়েছে। আর যদি কেউ এমন অবস্থায় মারা যায় যে তার সিয়াম কাজা রয়েছে, তখন তার পক্ষ থেকে অলিরা সিয়াম করতে পারবে। কিন্তু আরেকজনের পক্ষ হয়ে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এইগুলো ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। আর বিশেষ করে আপনি যেটা বলেছেন সেটা হলো কোরআন তো টাকা দিয়ে অন্য মানুষকে কোরআন পড়ানো, কোরআন কিনে নেওয়া অথবা খতম করানো, এর সপক্ষে কোনো দলিল নেই এবং
সাহাবা একরাম সালফে সালেহীন এই কাজ করেননি। হ্যাঁ, যদি এমন হয় যে তার একান্ত ওলি ওয়ারিশ আত্মীয় স্বজন স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজেরা তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন, এর আপনজনরা সেখানে কোনো ক্রয় বিক্রয়ের অর্থের বিনিময় নেই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এটার সওয়াব পাবে। কোরআন কি বক্সে দেওয়ার বিষয়টি ঠিক? কোরআন বক্সে দেওয়ার জিয়াটি এটি তো আরেকটি মানে নতুন উদ্ভাবিত একটি বিদআতের শামিল। বক্সে দেওয়া মানে হলো যে আমি একটা নেক আমল করার পরে আবার এটাকে এমন একটি তরিকায় একটা সিস্টেম পালন করা যাতে এটা আল্লাহর কাছে চলে যায়। বক্সানো মানে পৌঁছে দেওয়া। আমি যখন একটা নেক আমল করছি, নেক আমলের নিয়ত করার সাথে সাথেই তো সব হয়ে যায়, সরাসরি তো আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাচ্ছে। এটা তো মাধ্যমে প্রয়োজন নেই, এটা আর কোনো বক্সানোর কোনো প্রক্রিয়াতে ফেলানোর কোনো প্রয়োজন নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের সংস্কৃতি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন মহৎ টার্গেট নিয়ে, অনেক বড় লক্ষ্য রয়েছে। সেখান থেকে আমরা সিয়ামের যেই সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিটাও অনেক মানে ব্যাপক। আমরা একটি সংস্কৃতি ধরে কথা বলবো, সেটা হলো সিয়াম আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর ইউজফুল ইউটিলাইজ অথবা সদ্ব্যবহারে যে ভূমিকা রাখে। এক নম্বর আমরা শুরু করি আমাদের জবান থেকে। যে ব্যক্তি সিয়াম রাখার পরেও তার জবানকে সংশোধন করতে পারলো না, সে কিন্তু সিয়ামের যে স্পিরিট, সিয়ামের যে মজা স্বাদ সেটি সে পেল না, জবানের সংস্কৃতি পালন হলো না, জবানের সংস্কৃতি পালন হলো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি প্রতারণা, অশ্লীল, অহেতুক, মানুষকে কষ্ট দেয়, এই ধরনের কথাবার্তা, গীবত, এইগুলো ত্যাগ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দুমাত্র প্রয়োজন নেই যে সে সারাদিন উপবাস থাকবে। আল্লাহ তো এটি চাননি। আল্লাহ চেয়েছেন এই সিয়ামের মাধ্যমে তার জবানের সংশোধন হবে, তার চোখের সংশোধন হবে, এমন তিনি সংযমী হবেন। তা অতএব যে ব্যক্তি সিয়াম পালন করার পরেও প্রথম গুরুত্বপূর্ণ যেই অঙ্গটি তার জবান, এটিকে মানে সংশোধন করতে পারলো না, সে সিয়ামের সংস্কৃতি বুঝেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী প্রশ্ন করলেন যে আমাদেরকে কি আমরা জিব্বা দিয়ে যা বলি এগুলোর জন্য পাকড়াও করা হবে? তখন নবীজি বললেন, সাকিলাতকা উম্মুক, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটি একটি মানে কথার স্টাইল যে ওয়াহাল ইয়াকুব্বুন নাসা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বললেন, মানুষকে যে তার নাকের ডগার উপরে শেষরাইতে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা তো আর অন্য কিছু নয়, এটা তো তার জবানের কর্তৃত্ব ফসল। অতএব জবানের যে কথা, এগুলির দারুণ কিন্তু অ্যাকশন রয়েছে। আমি যদি কাউকে একটি গালি দেই তাহলে কিন্তু সে তেরে আসবে, আর কাউকে যদি মিষ্টি করে একটি সালাম দেই তাহলে কিন্তু সোয়াবও হবে আর সে খুশিও হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জবান দিয়ে, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবার এমনও কথা রয়েছে যে কারণে মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। অতএব বিশেষ করে মাহে রমাদানের সিয়ামরত অবস্থায় জবান দিয়ে তো এমনিতেই যে কোনো কথাবার্তা বলা অন্য সময়ই এলাও না, অনুমোদিত নয়। মাহে রমাদান যেহেতু ফজিলতের মাস আর মানুষ যেহেতু রোজাদার, সেই সময় এই জবানটাকে আরও অনেক বেশি সংযত রাখতে হবে। অতএব যদি আমরা জবানটাকে ঠিক রেখে তাসবিহ করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের মাস, অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকি, কাউকে কষ্ট না দেই, গীবত না করি, অবান্তর কথাবার্তা না বলি, আর মানুষের কথা যেন মানুষ আহত না হয়, মানুষের কথা দিয়ে যেন মানুষ আহত না হয়, এইটুকুন যদি হয় তাহলে অন্তত তার সিয়ামের একটি সংস্কৃতি হলো, সেটা হলো জবানের সংস্কৃতি। ইনশাআল্লাহ আমরা আরও কথা বলবো সামনে সুযোগ পেলে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে শহীদুল ইসলাম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কয়েকটা প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন হচ্ছে তারাবি বিষয়ে, যে তারাবি নামাজে যদি সেজদার আয়াতটা তেলাওয়াত করা হয়, আর যদি হাফেজ যদি ভুলে সেজদার আয়াতটা পড়ার পরে সেজদা না দেয়, তাহলে কি নামাজের মানে শুধু সেজদা দেওয়া লাগবে কিনা এটা। আর হচ্ছে দুই সেজদার ভিতরে যদি এক সেজদা দেয় আর এক সেজদা দিতে ভুলে যায়, এবং যদি পরে যদি সেটা মনে পড়ে তাশাহুদে, তাহলে কি আবার সেজদা দিয়ে সেটাকে পূরণ করলে হবে কিনা, এটা একটা প্রশ্ন আছে আমার। আর সামি আল্লাহু লিমান হামিদা বলার জায়গায় যদি আল্লাহু আকবার বলে দেয় ইমাম সাহেব, তাহলে কি সেজদা দেওয়া লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, তারাবি পড়তে গিয়ে সেজদার আয়াত এসে গেল, যদি
তা দেওয়া না হয় জি, তাহলে কি সহু সেজদা দিতে হবে? সম্মানিত ভাই, তেলাওয়াতের যে সিজদা এটি নিয়ে উলামাদের মধ্যে মানে দুই রকম মতামত রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরামের মতামত হলো এই তেলাওয়াতের সিজদাটা হলো সুন্নত মুআক্কাদা, সুন্নত। আবার কেউ কেউ বলেছেন জানা এটি হলো ওয়াজিব, ওয়াজিবই ধরা হোক অথবা সুন্নত মুআক্কাদাই ধরা হোক, যদি কোনো কারণে এই তেলাওয়াতের সিজদা না দেওয়া হয় তাহলে এটার কারণে নামাজের যে ওয়াজিব সেটি কিন্তু, এটা তেলাওয়াতের যেই হকটা সেটি আদায় হলো না, কিন্তু নামাজের যে ওয়াজিব বা রুকুন তার মধ্যে কিন্তু কোনো উল্টাপাল্টা কিছু হয়নি। অতএব সেজদা সাহু লাগবে না। যদি সেজদা না দেওয়া হয় তেলাওয়াতের সেজদা, তাহলে কোনোভাবে কারো মতেই এখানে সেজদা সাহু দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন ওনার, দুই সেজদার জায়গায় যদি এক সেজদা দেওয়া হয় তো সেখানে কি সহু সেজদা লাগবে? আসলে সলাতের ভিতরে রুকু হলো একটি, সেজদা হলো দুটি, এবং দুটো সেজদাই কিন্তু রুকন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি একটি সেজদা দেয় পরবর্তীতে তার মনে পড়ে তাহলে সে এই পুরো রাকাতটাকেই বাদ দেবে, এটা কাউন্ট করতে পারবে না। ধরুন 2 রাকাত সলাত পড়েছে, তৃতীয় রাকাতে সে সেজদা দিয়েছে একটি, চতুর্থ রাকাতে তার মনে পড়েছে যে আমি তো এক সেজদা দিয়েছি, তাহলে তৃতীয় রাকাতটাকে পুরো বাদ দিয়ে চতুর্থ যে রাকাতটা এটাকে তৃতীয় রাকাত বানাবে, আরও 1 রাকাত অতিরিক্ত করবে। অতএব এক সেজদা যদি বাদ পড়ে তাহলে সেটিকে যে কোনো, সবসময় মূলনীতি মনে রাখবেন, যদি কখনো কোনো রুকন বাদ যায়, কোনো রুকন, তাহলে সেজদা সাহু দিয়ে সেটি সংশোধন হবে না। আর যদি কোনো সুন্নত বা মুস্তাহাব বাদ যায় তাহলে সেজদা সাহুর প্রয়োজন নেই। শুধুমাত্র যদি ওয়াজিব ছুটে যায় অথবা রুকন এদিক সেদিক হয়ে যায় তাহলেই সেজদা সাহুর প্রশ্ন। তো এখানে তো উনি 1 রাকাত অতিরিক্ত পড়লেন, যেখানে কি সহু সেজদা প্রয়োজন হবে? 1 রাকাত অতিরিক্ত পরে সেজদা সাহু দিয়ে দিবেন যেহেতু ভুল হয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা জায়গায় যদি কেউ আল্লাহু আকবার বলে ফেলেন ভুলে, জি, সেক্ষেত্রে কি সহু সেজদার প্রয়োজন হবে? সম্মানিত ভাই, সামি আল্লাহু লিমান হামিদা এটা রুকু থেকে ওঠার সময় এটি বলা হলো সুন্নত। আর মূলনীতি আমরা ইতিপূর্বে বলেছি, যদি কোনো সুন্নত মানুষ ছুটে যায় অথবা সুন্নতের মধ্যে ভুল হয়ে যায় তাহলে এর জন্য সেজদা সাহু লাগবে না। বেটার হলো সামি আল্লাহু লিমান হামিদা এটি বলবে, ভুলে যদি আল্লাহু আকবার বলে ফেলে সেজদা সাহু লাগবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি খুলনা থেকে বলতেছি, আমার একটা প্রশ্ন আছে। জি। আমার আব্বু ব্যবসা করে, তো সেই সূত্রে আব্বু মার্কেটে মনে করেন 35 লক্ষ টাকার মতো দেনা আছে, আর আমার আম্মুর নামে আব্বু আবার ব্যাংকে 20 লক্ষ টাকা জমা রাখছে। তো এখন এই টাকাটার কি যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার আব্বু প্রশ্নটি করলে বেশি ভালো হতো, আপনি করেছেন, ধন্যবাদ আপনাকে। আমার বাবা ব্যবসা করেন, 35 লক্ষ দেনা, আব্বু আবার আম্মার নামে ব্যাংকে টাকা রেখেছেন 30 লাখ টাকা, এই টাকার কি যাকাত দিতে হবে? সম্মানিতা বোন, মানুষের যেই ঋণগুলো 2 রকম। কিছু ঋণ হলো মানুষের প্রয়োজনীয় ঋণ, যেটি যাকাতের সময় তার যে মূলধন রয়েছে সেখান থেকে বাদ দিতে হবে, যেটি কাউন্টেবল। আর কিছু ঋণ হলো মানুষের শৌখিন ঋণ, যেই ঋণের মাধ্যমে মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করে, বাড়ি গাড়ি করে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে। যেই ঋণগুলো অধিকাংশ যারা নাকি সম্পদশালী তাদেরই এই ঋণগুলো রয়েছে, নিডি লোকদের কিন্তু এত ঋণ নেই। এই ধরনের ঋণ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে উলামায়ে কেরামের ফতোয়া হলো যে, যেমন আপনি বলেছেন 35 লক্ষ টাকা ঋণ, 35 লক্ষ টাকা সে ঋণ হিসাব করতে পারবে না। এখান থেকে সে হিসাব করবে যে এই বছর সে যাকাত দিচ্ছে, আগামী রমাদান আসার আগে তার কতগুলো টাকা, মানে কয় টাকা কতটুকুন তার পরিশোধ করতে হবে। ধরুন 35 লক্ষ টাকা থেকে তার আগামী রমজানের আগে 5 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। অতএব সে ঋণ ধরবে শুধুমাত্র তার এই বছরের ঋণ 5 লক্ষ টাকা। অতএব যেই 20 লাখ টাকা যেটা সঞ্চিত আছে সেইখান থেকে 5 লাখ টাকা ঋণ ধরে বাকি 15 লাখ টাকার যাকাত দেবে। 35 লাখ টাকাই ঋণ ধরতে পারবে না যদি শৌখিন ঋণ এটি হয়ে থাকে। আর যদি এমন ঋণ হয়ে থাকে, মানে যেহেতু ব্যবসা করে এবং 20 লাখ টাকা আবার সঞ্চয় আছে, না ব্যাংকে আম্মার নামে, ওনার মার নামে আছে 30 লক্ষ টাকা, ব্যাংকে 20 লক্ষ টাকা মায়ের নামে, আমি শুনেছি 30 লক্ষ টাকা। আচ্ছা, 20 লাখ বা 30 লাখ যেটি হোক, অতএব তার যে ঋণ যেটি আছে এটি আমার মনে হচ্ছে শৌখিন ঋণ, সেখান থেকে 1 বছরের ঋণটা হিসাব করবেন, তারপরে এটি মূলধন থেকে বা যেটি ব্যাংকে জমা আছে সেখান থেকে মাইনাস করে বাকি টাকার যাকাত দেবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি চিটাং থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। জি ভাইয়া বলুন। যে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির। তা আমার এই যে ছোট্ট চাকরি করি, ছোট্ট না সরকারি চাকরি করি মিডিয়াম। তা আমার ওয়াইফের খুব অসুস্থ, তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন আমি তার আমার যে চাকরি করি টাকা দিয়ে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এখন অন্য কারোর কাছে টাকা দিয়ে তার চিকিৎসা করানো সম্ভব কিনা বা জায়েজ কিনা। ধন্যবাদ আপনাকে। মধ্যবিত্ত স্ত্রী 2টি কিডনি নষ্ট, তার পক্ষে সম্ভব অন্য টাকা দিয়ে সাহায্য নিয়ে চিকিৎসা করা। জি, আমরা প্রথমেই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে সুস্থ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। যেহেতু তিনি অসুস্থ এবং তার তো চিকিৎসা পাওয়ার রাইট রয়েছে, যেহেতু আপনার এতটা সাধ্য নেই, অন্য যে কেউ যে কোনোভাবে আপনাকে সহযোগিতা করে আপনি সেটি নিতে পারবেন। জাকাতের টাকাও নেওয়া যাবে। জি, ইভেন কেউ যদি জাকাত দেয় আপনাকে, সেই জাকাতও নিতে পারবেন। আর এমনিও কেউ যদি কোনো সহযোগিতামূলক দেয় জাকাত ছাড়াও, তা আপনি সেটাও নিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু অনেক টাকা লাগবে, কিডনি 2টা নষ্ট। জি, অনেক টাকা লাগবে। এটা তো অনেকেরই সামর্থ্য নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 3টা প্রশ্ন আর কি। জি। যে আমি তারাবি নামাজ পড়ি আর কি কন্টিনিউ, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সব তারাবি পড়তে পর্যন্ত। তো আমি নামাজ যখন পড়ি তখন আমাদের বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা চলে আসে, এটা করণীয় কি? জি। আরেকটা প্রশ্ন হলো আমার, যে আমরা যখন ইফতার খাই, ইফতার আমরা এই যে মাখার পরে এটার ভিতরে কতটুকু আপনার সোয়াব বা কতটুকু কি হয় একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি তারাবি পড়েন, কন্টিনিউয়াস মাশাআল্লাহ পড়ছেন, নামাজে বিভিন্ন ভাবনা চলে আসে, তো সেক্ষেত্রে করণীয় কি? সম্মানিত ভাই, তারাবির নামাজে কেন, ফরজ নামাজেও মানুষের মন এদিক সেদিক চলে যায়। নামাজ হলো সবচেয়ে উত্তম ইবাদত, অতএব শয়তান কখনোই মানুষকে মানে একেবারে পূর্ণ এখলাস আন্তরিকতা নিয়ে কোনো রকম ধোঁকা ছাড়া মানে মানুষ সালাত আদায় করবে এই সুযোগটা শয়তান দিতে চায় না। অতএব মনোযোগ এদিক সেদিক যাবে, আপনি বারবার চেষ্টা করবেন মনোযোগ ঘুরে নিয়ে আসতে। আপনি ভাববেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। আপনি মনে করবেন এই সালাতটা আপনার নাজাতের কারণ। সূরা ফাতিহার অর্থগুলো আপনি শিখে নেবেন। আর এরপরেও যদি বেশি ওয়াসওয়াসা আসতে থাকে তাহলে আপনি আউযুবিল্লাহ পড়বেন এবং বাম দিকে একটু হালকা করে একটু থুক ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ ওয়াসওয়াসা আসবে না এবং নামাজের ভিতরে মনটা মানে স্থির হবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, ইফতারের আগে যে ইফতারটা মাখান, এই মাখানোর কাজে কি সওয়াব হয়? আসলে ইফতার এটি মানে আমাদের জন্য একটা আনন্দের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় মুমিনের একটি আনন্দ। অতএব সারাদিন রোজা রাখার পরে ইফতার তৈরি করা, ইফতার অ্যারেঞ্জ করা, ইফতারটাকে মানে উপভোগ্য করে খাওয়া, এটি মুমিনের আনন্দের মধ্যে শামিল। তবে মানে ইফতারটা মাখানোর মধ্যে এইগুলির মধ্যে এক্সট্রা সোয়াব সেটি জানা নেই। তবে আপনি যদি কাউকে ইফতার করান তাহলে আপনি ফজিলত পাবেন। আর ইফতার যেহেতু সারাদিন রোজার পরে আপনি ইফতার করছেন, তো এই ইফতারের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন। তবে মাখানোর মধ্যে এগুলোর মধ্যে কয়টা করে সওয়াব আছে, ঠিক এগুলি ভাঙ্গা করে এটা আমরা এইভাবে আমরা বিবেচনা করি। ইফতার মাখানো মানে ইফতারটা প্রস্তুত করা। জি, রোজাদার ইফতার করবেন, তো রোজাদার ইফতার খাওয়ানো বা ইফতার প্রস্তুত করে দেওয়া, জি, এটা তো এর মধ্যে সওয়াব আছে বলে তো মনে হয় না। যদি এটি হয়ে থাকে যে ইফতার অ্যারেঞ্জ করার মধ্যে নিঃসন্দেহে সওয়াব রয়েছে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তি একটু ভালো কাজ করবে অ্যাটম পরিমাণ, মানে ইফতার মাখানো নিজের জন্য হোক অন্য জন্য হোক, প্রস্তুতের কাজটা এটা তো ভালো কাজ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের সংস্কৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সিয়ামের মধ্যে অনেকগুলো সংস্কৃতির মানে সমন্বয় ঘটিয়েছেন। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যেহেতু হাদিসে কুদসি সেই জন্য আল্লাহর কথা বলছি, আর যদি বলি নবীজি বলছেন তাইলেও কিন্তু ঠিক, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্য রেখে থাকে আর এর প্রতিদান আমি নিজে দেব। কারণ বললেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা আমার জন্যেই তার যত কামনা বাসনা, তার মধ্যে যেই মনোবৃত্তি অথবা তার যেই জৈবিক প্রয়োজন এইগুলোকে এবং খাদ্যের প্রয়োজনকে সে ত্যাগ করলো আমি আল্লাহর জন্য।
এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হলো যে একটা মানুষ মানে সারাটা দিন এবং বিশেষ করে পুরো এক মাসব্যাপী মানুষের মনের ভিতরে কত কিছুই না আসে। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি আমার নফসের সাফাই গাচ্ছি না। প্রতিটা নফস মানুষকে মানে গর্হিত, অনাকাঙ্ক্ষিত অনেক কিছু নির্দেশ দিয়ে থাকে। তাহলে সারাটা দিন আমাদের মনে কত রকম কল্পনা, কামনা, বাসনা, চাহিদা, প্রবৃত্তির কারণে আমারটাই তো প্রবল হয়ে ওঠে। জি জি, এগুলি আসে। তো যদি আমরা আমাদের সেই কল্পনাকে দূর করতে পারি, যদি আমরা আমাদের সেই মানে নফসের উপরে লাগাম লাগাতে যদি সক্ষম হই, তাহলে যেমন পূর্বে বলেছিলাম যে জবানের সংস্কৃতি হাসিল হলো, নফসেরও কিন্তু সংস্কৃতি হাসিল হলো। আর এইভাবেই কিন্তু কলবের ভিতরে তাকওয়ার মানে মানে সমাবেশ ঘটে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হলো কলবের ভিতরে। আর সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য হলো কিন্তু মানুষকে মুত্তাকি বানানো, লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সদরি সালাসা মাররাত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরও বলে দিলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি অন্তর ঠিক হয়ে যায় তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হবে। তাহলে এখন আমরা যেই সংস্কৃতিটি বলছি সেটা হলো যে মানুষের চিন্তা, কল্পনা, তারপরে জৈবিক চাহিদা ইত্যাদি বর্জন করার যে মেন্টালিটি মানুষ তৈরি করবে, মানসিকতাকে প্রতিপালন করবে, এর মাধ্যমে তার লেগ টু হেড সকল অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু ইসলাহ হবে। অতএব সিয়ামের মধ্যে যে সিয়ামের যেই লক্ষ্য উদ্দেশ্য বা যেই সিয়াম সংস্কৃতি যেটি রয়েছে, এটি কিন্তু অনেক ব্যাপক। হ্যাঁ, যেই ব্যাপকতা আমরা দেখি যে এক কল্পকে পরিশুদ্ধির মাধ্যমে সকল অঙ্গ প্রত্যঙ্গ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক সকল কিছুর মানে একটা সুন্দর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সিয়ামের ভিতরে রেখে দিয়েছেন। সুন্দর কথা বলবো, জি, সুন্দর বিষয় শুনবো, জি, কুচিন্তা করব না, এই সব কিছু তো আমাদের সিয়ামের সংস্কৃতি অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে নেই। আরেকটি বিষয়ে আপনার সাথে আলাপ করতে চাচ্ছি। সিয়ামের সংস্কৃতি একটি ব্যাপক বিষয়, অর্থাৎ জীবন সম্পর্কে আমাদের যে বোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, এর ফলিত রূপ, অর্থাৎ যখন আচরণে প্রকাশ পাবে সেটি তো হবে সংস্কৃতি। এখন দেখা যায় যে আমরা সিয়ামের সংস্কৃতি পালন করছি, আমরা উপবাস থাকছি, কিন্তু কথা বলতে গিয়ে আমরা সতর্ক না, আমরা অন্যকে আহত করছি। দেখা যায় অনেক সময় আমাদের সমাজে বা ঘরে তো মানুষ ভুল করে বসে বা একটা সঠিক কাজ করছে না, তো সেখানে আমার শব্দ প্রয়োগটা কেমন হবে? তাকে তুচ্ছতাচ্ছিল্য করে উপদেশ দেওয়া, নাকি সেখানেও আমাকে সংযতভাবে সুন্দরভাবে উপদেশ দিতে হবে যাতে সে আহত না হয়? উপদেশ কি ব্যক্তিকে সংশোধনের জন্য একান্তে দিতে হবে, আর সবার সামনে বলতে হবে যে সে কোনো একটা হেওয়া হয়ে যায়? এসব ক্ষেত্রে আমাদের সংস্কৃতিটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কিন্তু দারুণ কমন বিষয়, একেবারে আমাদের সাধারণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কোনো ভালো উপদেশ দেয়, 10 জনের সামনে যদি উপদেশটা দেয়, তাহলে সে তাকে উপদেশ দিল না, তাকে লাঞ্ছনা দিল। আর যদি কেউ কারো হিতাকাঙ্ক্ষী হয়, ভালো উপদেশ যদি দিতে চায়, তাহলে সে তাকে আড়াল করে একাকে তাকে সেই উপদেশটা দিবে। কারণ হলো একটি ভালো কথাও যখন 10 জনের মধ্যে মানুষকে কটাক্ষ করে বলা হয়, এটি কিন্তু তার মধ্যে নেগেটিভ প্রভাব ফেলে। তাহলে সে আহত হয়, জি, উপলব্ধি করে। আর মানুষের মনে কষ্ট দেওয়া এটা কিন্তু সাংঘাতিক বড় কবিরা গুনাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন, বিহাসাবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, যেটা আপনি বলছিলেন আরেকজনকে অবজ্ঞা করে কথা বলা। নবীজি বলছেন, কেউ যদি কোনো মানুষকে একটু হেয় প্রতিপন্ন করে, ছোট মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য ভরে কেউ যদি কথা বলে, তাহলে যাকে বলল সে কিন্তু মানে নিচে হলো না। শরীয়তের দৃষ্টিতে যে আরেকজনকে অবজ্ঞা করলো, নিন্দনীয় হওয়ার জন্য আরেকজনকে অবজ্ঞা করাটাই যথেষ্ট। আরেকটি বিষয় আমরা প্রায় বলে থাকি যে অহংকার পতনের মূল। অহংকার তো ইসলাম এটাকে কখনো গ্রহণ করে না, বরং অহংকারের বিরুদ্ধে ইসলামের বক্তব্য খুবই স্পষ্ট এবং কঠোর। এবং দেখা যায় যে অনেকে প্রশ্ন করেন যে আমি অহংকারী কিনা, বা আমাদের সমাজে অহংকারের প্রকাশ কিভাবে ঘটে থাকে। তো এটা কি এরকম, যখন কেউ সত্যকে মানতে চাইবে না, বা যখন কেউ কাউকে অবজ্ঞা করবে, এই দুটি কি আপনার অহংকারের বিষয়, এবং এই দুটি বিষয় কি সিয়ামের সংস্কৃতির সাথে যায়? অহংকারের বিভিন্ন রকম বহিঃপ্রকাশ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটি বলে দিয়েছেন, আপনি তার অর্থ বলেছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, হক প্রত্যাখ্যান করা
এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটি হলো বড় ধরনের অহংকার। আর অহংকার তো এমন নিন্দনীয় বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি শুরু করে দিল। আর যে ব্যক্তি আমি আল্লাহর সাথে এরকম টানাটানি বা ঝগড়া শুরু করে দেয়, আমি তাকে জাহান্নামে না ঢুকায় ছাড়ি না। সিয়ামের লক্ষ্য যখন তাকওয়া, সিয়ামের আদর্শ যখন সংযম, জি, সেখানে তো তাহলে অহংকারের যেই উপাদানগুলো, মানুষকে অবজ্ঞা করা, সত্যকে স্বীকার না করা, এগুলো তো থাকতে পারবে না। অবশ্যই না, অবশ্যই না। বিশেষ করে এটি খেয়াল রাখতে হবে যে মানুষের যে সকল নেতিবাচক দিক রয়েছে তার মধ্যে অহংকার কিন্তু নেতিবাচক দিকের আপনি 1 নাম্বার ধরতে পারেন, যেটা সবচেয়ে খারাপ গুণ। কারণ হলো এটি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ করা শামিল হয়ে যায়। অন্যান্য যেই গুণাগুলো রয়েছে সেগুলো তো মনে করেন একজন মিথ্যা বলল অথবা একজন মানে চুরি চামারি করলো, এগুলো আল্লাহর সাথে যুদ্ধের শামিল নয়, কবিরা গুনাহ। কিন্তু অহংকার করা কবিরা গুনাহ এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানে যুদ্ধ করা শামিল। যেহেতু অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য সমীচীন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন যে অহংকার তো কেবল আমিই করতে পারি, যেহেতু আমি আসমান জমিন পৃথিবীর সব কিছু আমি সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার পরিচয় তুলে ধরেছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বারুল মুতাকাব্বির। এই যে আল মুতাকাব্বির, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। অতএব যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত পরিচয়, সেটি তো বান্দার পরিচয় হতে পারে না, সেটা মানুষ যেন ধারণ করতে না যায়। আরেকটি বিষয়, রমজানে আমাদের কিছু সামাজিক আচরণ এরকম দেখা যায় যে ব্যবসা বাণিজ্যে, লেনদেনে, আলাপ আলোচনায়, এই রোজা আছি, মন মেজাজ খারাপ, হ্যাঁ, বিরক্ত করবি না। তো রোজা রাখলে মন খারাপ, বিরক্ত করবি না, এই যে একটি ভাব প্রকাশ করা হয়, এটা কি ঠিক? না রমজানে মানুষ সহনশীল হবে, ধৈর্যশীল হবে, সংযত হবে, কোনটা ঠিক? আমরা অনেক সময় সিয়ামের যে বাহ্যিক স্ট্রাকচার এইটি আমরা জানি, সিয়ামের যেই রুহানিয়াত, আধ্যাত্মিকতা, সিয়ামের যে স্পিরিট সেটি আমরা জানি নেবেদে। এরকম সিয়াম মানুষকে সংযমী বানায়, সিয়াম মানুষকে সবর শেখায়, সিয়াম মানুষকে ধৈর্যশীল বানায়, সিয়াম মানুষকে ব্যবহার শেখায়, সিয়াম মানুষের জবান, চোখ, চিন্তা চেতনা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কিন্তু সংশোধন করে। অতএব সিয়াম রাখার পরে যদি কেউ এরকম তার ব্যবহারের মধ্যে যদি অদ্যত্বপূর্ণ আচরণ এরকম রুক্ষতা আসে, তাহলে তো সিয়ামের যেই লক্ষ্য উদ্দেশ্য সেটি তার মধ্যে আসেনি, অথবা সিয়াম সংস্কৃতি কাকে বলে এটি তিনি চিনতে পারেননি। অতএব আমরা কেউ যদি রোজা রাখি বা সিয়াম পালন করি, সেই ক্ষেত্রে শুধুমাত্র পেটকে রোজা রাখালে চলবে না, ব্যবহারকে সংযত করতে হবে, চোখকে রোজা রাখাতে হবে, চিন্তা চেতনাকে রোজা রাখাতে হবে, সারা শরীরকে রোজা রাখাতে হবে। তাহলেই যদি রোজাটা পারফেক্ট এবং সুন্দর হয়, এবং ওই সিয়ামের পুরস্কারই ওইটা হবে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইফতার এবং সেহরি, ইবাদতের বিষয়। এখন সিয়ামের আমাদের খাদ্যাভ্যাস, আমরা কি পরিমিত খাবো না অনেক খাবো? সেহরিতে আমরা কি পরিমিত খাবো না অনেক খাবো? আমরা কি স্বাস্থ্যবিদ্যার দিকে দৃষ্টি দেব না? সংক্ষেপে আসলে দেখুন, এমনিতেই অল্প খাওয়া এটা ভালো অভ্যাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের যে অভ্যাস বলেছেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন, মুমিন 1 পেট খায়, আর যারা নাকি দুনিয়ায় শুধু বেঁচে থাকে তারা 7 পেট খাওয়ার চেষ্টা করে। ফোন নিয়ে আবার আপনার কাছে ইনশাআল্লাহ আসবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি জুলুমের শিকার হয় এবং সে যার দ্বারা জুলুমের শিকার হইল, সে তার সম্পর্কে যদি সে আল্লাহর কাছে মৃত্যু কামনা করে কিংবা তার ধ্বংস কামনা করে, সরাসরি দোয়া করে, এরকম সেজদায় দোয়া করে, তাহলে কি সেটা কি জায়েজ আছে কিনা বা সেটা করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, পেছন প্রশ্ন। জি, সম্মানিত ভাই, দেখুন, একজন মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি শুনেন। অতএব যিনি মাজলুম হলেন তিনি তো আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন। সেক্ষেত্রে জুলুমের শিকার হলে একটু সবর করা, এটি হবে আমাদের জন্য বড় মহৎ। অথবা এই জুলুমের প্রতিকারের জন্য আপনি কিন্তু চেষ্টা করতে পারেন,
তার জন্য আপনি মানে যারা এটাকে সমাধান করতে পারবে তাদের কাছে আপনি বলতে পারেন। কোরআনে আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। তবে যৎসামান্য কারণে, একটু জুলুমের কারণে মানুষের জন্য মৃত্যু কামনা করা অথবা একান্ত ধ্বংস কামনা না করে আপনি এরকম দোয়া যদি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হেদায়েত করে, সংশোধন কামনা করা, তার জন্য হেদায়েত কামনা করা। আর বিশেষ করে আপনি যেহেতু মজলুম, আপনার দোয়ার তো একটা পাওয়ার আছে, অতএব এই পাওয়ার আছে বিধায় পাওয়ারটাকে আপনি প্রয়োগ করে আরেকজনের মানে হেদায়েতের দ্বার বন্ধ করে দিয়েন না। তবে মানে প্রতিশোধ পরায়ণ না হয়ে তার সংশোধন কামনা করাটা হবে সঙ্গত। আমরা আরেকটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। চলবে তো মনে হয় না। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার আব্বু স্কুলের টিচার ছিল, উনি রিটায়ার করেছে, তো 6,75,000 টাকা ওনার পেয়েছে আর কি রিটায়ার করে। তো ওটা উনি আমার মায়ের নামে ব্যাংকে রেখেছে। এটা 1 বছর হয়ে গেছে অলরেডি, 1 বছর থেকে একটু বেশি। তো এটা থেকে একটু জাকাত আসবে সেটা আমরা জানি, কিন্তু আবার ওটা আমার বাবা মানে মায়ের নামে রেখেছে, আর বাবার নামে খুচরা 25,000 টাকা সেটা আরেকটা অ্যাকাউন্টে আছে। এখন জাকাতটা কি আমরা ওই 25,000টাও এটার সাথে অ্যাড হবে, না শুধু 6,75,000 টাকার মধ্যেই আসবে? 6,75,000 টাকা আপনার মায়ের নামে আসবে, আপনার মা মালিক, আর 25,000 টাকা আপনার মায়ের? না, 25,000 টাকা আব্বুর, কিন্তু ওটা আব্বুর নামে আছে। না, 25,000 টাকা আপনার বাবার নামে আছে, তাই না? জি জি জি, ধন্যবাদ। এখন জাকাত আসার সময় কি 25,000 টাকাটাও অ্যাড হবে কিনা? ধন্যবাদ আপনাকে। মায়ের নামে জি 6,75,000, বাবার নামে 25,000। জি, দেখুন বোন, জাকাতের সময় মানে দুইজনের সম্পদ একসাথে করার অথবা একজনের সম্পদকে আলাদা ভাগ করে ফেলার কোনো বিধান নেই। তবে এইখানে আমার একটু মানে সংশোধনী রয়েছে। যদি আপনাদের পরিবারটা এইভাবে বিবেচিত হয়ে থাকে যে আপনার মায়ের আলাদা আপনার বাবার আলাদা, তাহলে তখন কিন্তু এগুলি আলাদা থাকবে। আর যদি এমন হয়ে থাকে যে সম্পদটা আপনার বাবারই আপনার মায়ের অ্যাকাউন্টে শুধুমাত্র তার নামে রেখেছে, যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু দুটোকে একসাথে হিসাব করতে হবে, যেহেতু মূল মালিক একজন। অতএব বোঝা যাচ্ছে আপনার বাবা, মালিকানাটা গুরুত্বপূর্ণ, যেহেতু মূল মালিক আপনার বাবা, এখন আপনার অ্যাকাউন্টে রাখুক অথবা আপনার মায়ের অ্যাকাউন্টে রাখুক, এটা তো আপনার বাবারই টাকা, শেষ করতে হবে। জি, অতএব এই দুটোকে একসাথে হিসাব করেই জাকাত দিতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। জাকাত প্রসঙ্গে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্ন আমাদের উদ্দীপ্ত করে এটা ভেবে যে অর্থনৈতিক যে বিধিবিধান ইসলামে আছে সে ব্যাপারে আমরা সচেতন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।